সারা দেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শম্পা আক্তার। সকালে দিনাজপুর পৌরসভায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। দেশের অন্যান্য জেলার মতো দিনাজপুর জেলাতেও আজ এখন একযোগে এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ছোটোবেলা থেকেই আমাদের ছেলেমেয়েরা যেন তাদের ভিটামিনের অভাব না থাকে, শরীরে যেন রোগবালাই কম হয়। সারা বাংলাদেশে কিন্তু একযোগে এই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হচ্ছে। তার ভবিষ্যতে যাতে চোখ ভালো থাকে, তার যেন শারীরিক গঠন ভালো থাকে, সেজন্যই নিয়ে আসে। সরকারের অনেক বড় একটা সুযোগ করে দিয়েছে যেন তার কোনো দুর্বলতা না হয়। সব মায়েদেরই উচিত যে বাচ্চাদেরকে 5 বছরের মধ্যে তারা ভিটামিন এ ক্যাপসুলগুলো খাওয়াবে। ঝিনাইদহে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। হবিগঞ্জে ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডক্টর রত্নদেব বিশ্বাস। জেলায় 1931টি টিকাদান কেন্দ্র ও 11টি স্থায়ী কেন্দ্রে চলে এই ক্যাম্পেইন। জামালপুরে 1692টি কেন্দ্রে 2200 স্বেচ্ছাসেবক ও 800 সরকারি টিকাদান কর্মীর মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। যশোরে এই কর্মসূচির আওতায় 3,54,264 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। মেহেরপুরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। নাটোরে জেলা প্রশাসক আসমা শাহিন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। রাজশাহী জেলার বিভিন্ন কেন্দ্রে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। আগামী দিনে যারা ভবিষ্যৎ যে শিশু, সেই শিশুদেরকে নিরাপত্তা দিতে 66,395 জনকে আমরা এই ক্যাম্পেইনের আওতায় ধরেছি। যেখানে আমাদের ক্যাম্পিং হচ্ছে সেখানে গিয়ে যেন তিনারা আমাদের এই শিশুগুলোকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল যেন খাওয়াবে। 2011 সাল থেকে জাতীয় পুষ্টি সেবার অধীনে পরিচালিত এই কর্মসূচি 2025 সালে বন্ধ থাকলেও 2026 সালে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে আবারও চালু করা হয়েছে এই স্বাস্থ্য সেবা। শম্পা আক্তার, নাগরিক।